This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. রানাঘাটে এবার সৌমিত্র সুজাতার ছায়া। মিঠুনের হাত ধরে বিজেপিতে মুকুটমণির স্ত্রী তৃণমূল প্রার্থীর স্ত্রীর বিজেপিতে যোগদান। সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে যান মুকুটমণি অধিকারী, আর এবার মুকুটমণির স্ত্রী স্বস্তিকা যোগ দিলেন বিজেপিতে। কদিন আগে মুকুটমণি অধিকারী তিনি তৃণমূলে যোগ দেন এবং আজকে যে ছবি দেখা গেল মুকুটমণির স্ত্রী তিনি বিজেপিতে যোগ দিলেন এবং মিঠুন চক্রবর্তীর সঙ্গে এক মঞ্চে আমরা দেখেছি সৌমিত্র এবং সুজাতা খা তারা একে অপরের বিরুদ্ধে এই লোকসভা নির্বাচনে তারা লড়াই করছেন। একজন বিজেপি প্রার্থী, একজন তৃণমূল প্রার্থী। সেই ছায়া কি রানাঘাটেও? তা নিয়ে নানান জল্পনা। বিশ্বজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। ঠিক কোন জায়গায় এখন এই মুকুটমণি অধিকারী এবং তার স্ত্রীর অঙ্কটা রয়েছে, এবং রাজনৈতিক অঙ্ক তো অবশ্যই। দেখো, ঘটনা হচ্ছে আজকে একেবারে প্রচারের শেষ লগ্নে এসে নদিয়ার তাহেরপুরে নেতাজি সংঘের মাঠে একেবারে বিজেপির শেষ লগ্নে একটা চমক বলা যেতে পারে। মুকুটমণি অধিকারী যিনি স্বস্তিকা মাহেশ্বরী নামে তিনি যাকে বিবাহ করেছিলেন, তার সাথে ঠিক ঘর সংসার করা ঠিক হয়নি। বিবাহ হওয়ার পরেই তার সাথে বচসা শুরু হয় এবং সেই বিরুদ্ধে এবং তাতে মামলা শুরু হয়। এবং আজকে যেটা দেখা যায় যে শেষ লগ্নে এসে তিনি যেটা জানাচ্ছেন যে মুকুটমণির সাথে তার সংসার হয়নি এবং সেক্ষেত্রে যিনি রানাঘাট লোকসভা কেন্দ্রের যিনি বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার তাকে সর্বতরভাবে হেল্প করেছেন এবং তার সাথে তার মতামত না হওয়ার কারণেই আজকে তিনি জোর করে এই প্রচারের শেষ লগ্নে এসে মিঠুন চক্রবর্তীর হাত ধরে তিনি আজকে জয়েনিং করলেন। বিশ্বজিৎ, আমরা যেরকম দেখেছি সুজাতা এবং সৌমিত্র খাঁ, সেখানেও যেরকম দাম্পত্য কলহ, দাম্পত্য অশান্তি, তারপরে রাজনৈতিক বিভেদ, দুই প্রান্তে দুজন, এখানেও তাহলে একই তো ছায়া দেখা যাচ্ছে। একদমই তাই একই। মানে এখানে আমরা যখন জিজ্ঞেস করেছিলাম, একান্ত সাক্ষাৎকারে তিনি যখন জিজ্ঞেস করেছিলাম যে তিনি কেন তার থেকে হঠাৎ করে এরকম ডিভোর্সের মামলা শুরু করছেন, সেখানে তিনি যেটা বলেছেন যে তার সাথে তার বিবাহ হওয়ার পরপরই তার সাথে তার বিবাদ শুরু হয় এবং সে বিবাদটা তার খুব চরমে ওঠে এবং চরমে ওঠার পরেই তিনি বাধ্য হয়ে মামলা করতে বাধ্য হন। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। কি বক্তব্য উঠে আসছে একবার শোনাই আপনাদের। সাথে আমার এই সমস্যাটা তো বিগত 1 বছর ধরেই চলছে। সেই যখন 28শে মে 2023-এ আমাদের রেজিস্ট্রি ম্যারেজটা হয়েছিল, তারপরে তো এফআইআর লজ হলো, একাধিক নন বেইলেবল সেকশনস, তারপরে রিট পিটিশন ক্যালকাটা হাইকোর্ট থেকে। আপনারা যেন ঠকবেন না, আপনারা দয়া করে অত লোভী পরিবার মুকুটমণি অধিকারী নিজে দয়া করে ওদেরকে ভোট দেবেন না। মানবদরদী জনদরদী সাংসদ জগন্নাথ সরকার স্যার, ওনাকে আপনারা বিপুল ভোটের মার্জিনে, বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত করুন। কিন্তু আমাদের মানবদরদী জনদরদী সাংসদ আমার প্রাণের জগন্নাথ আঙ্কেল স্যারের সাপোর্টেই এতদিন ধরে আসছি, সাজেশন এবং সেই রকম সালাহ বলতে সেরকম পরামর্শে সাজেশনেই আসছি, সাপোর্টে, মানসিক সাপোর্টে। আগের দিনে দেখুন কি হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।